দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। এরপর জানিয়ে দিব ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। এদিকে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব হামাস নেতারা কাতার থেকে ইরাক যাচ্ছেন। আরো জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে পড়ার শঙ্কা ইইউর। সর্বশেষ জানিয়ে দিব উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের সমস্ত স্পর্শকাতর লক্ষ্যবস্তু আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। হিজবুল্লাহ নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ নাবিল কাউক আজ সোমবার একথা বলেছেন। লেবাননের আরবি ভাষার অনলাইন পত্রিকা আল নাসারা এ খবর দিয়েছে। তিনি বলেন, লেবানন ইসরায়েলের জন্য এমন জায়গা হিসেবে কাজ করবে না যেখানে তারা তার পরাজয় ঠেকাতে পারে, বরং দেশটি ইহুদিবাদী শত্রুদের পরাজয়ের একটি ক্ষেত্র এবং দখলদারদের বিরুদ্ধে বিজয় ও প্রতিরোধের স্থান হয়ে থাকবে। শেখ নাবিল কাউক সুস্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ যেখানে চায় তারা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দিয়ে ইসরায়েলের সেই সব স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগে লেবাননের শিয়া মাযহাবের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ কাবালান বলেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা হলে ইসরায়েল অভিমুখে 5 লাখ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে হিজবুল্লাহ। ভয়ঙ্কর ড্রোনের আঘাতে মুহূর্তেই ধ্বংস হবে পশ্চিমা জাহাজ। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের ওপর আগ্রাসী হয়ে উঠেছে আরব দেশ ইয়েমেন। দেশটির ইরান সমর্থিত হুথি প্রশাসনের একের পর এক হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে পশ্চিমা জাহাজগুলো। শুধু তাই নয়, ইসরায়েলগামী ও ইসরায়েলি মালিকানাধীন জাহাজের পাশাপাশি তাদের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তু হচ্ছে ইসরায়েলের বন্দরও। আর এসব অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিধ্বংসী সব সামুদ্রিক ড্রোন। সম্প্রতি এমনই এক ভয়ঙ্কর ড্রোন সামনে এনেছে হুথি সামরিক বাহিনী। লোহিত ও আরব সাগরে বিভিন্ন জলযান ধ্বংসে তুফান 1 নামে নতুন এক মানববিহীন নৌযান উন্মোচন করেছে হুথি গোষ্ঠী। বলা হচ্ছে ঘন্টায় 35 নটিক্যাল মাইল তথা প্রায় 65 কিলোমিটার গতিসম্পন্ন এ নৌযানটি নিমিষেই বড় ধরনের জাহাজে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। মূলত গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি মিত্র দেশগুলোর জাহাজ ধ্বংসের জন্য এ সামুদ্রিক ড্রোন সামনে নিয়ে এসেছে হুথি সামরিক বাহিনী। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ নেতানিয়াহু। ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ হচ্ছে নেতানিয়াহু, এমন মন্তব্য করেছেন দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেটের এক সাবেক কর্মকর্তা। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেছেন। গাজায় শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য হামাসকে সমর্থন করার জন্য নেতানিয়াহুকে অভিযুক্ত করেছেন গনেন বেন ইজাহাক নামের ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেছেন, ক্ষমতায় থাকার জন্য এসব করছেন নেতানিয়াহু। 53 বছর বয়সী এই সাবেক গুপ্তচর 2000 সাল থেকে 2005 সালের মধ্যে ফিলিস্তিনি বিদ্রোহের কথা উল্লেখ করে এএফপিকে বলেন, নেতানিয়াহু সত্যিই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপদ এবং আমাকে বিশ্বাস করুন, আমি দ্বিতীয় ইস্তিফাদার সময় কয়েকজন বড় সন্ত্রাসীকে গ্রেফতার করেছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর সাম্প্রতিক উত্তেজনার কথার জেরে তিনি বলেন, আমি মনে করি নেতানিয়াহু ইসরায়েলকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বাইডেন ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং নেতানিয়াহু তার মুখেই থুতু ছিটিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করেছেন তিনি। হামাস নেতারা কাতার থেকে ইরাক যাচ্ছেন। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী নেতারা কাতার থেকে ইরাক চলে যাচ্ছেন বলে খবরে প্রকাশ হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেয়ায় তাদেরকে কাতার ছাড়তে হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। দি ন্যাশনাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি সরকার গত মাসে হামাস নেতাদের গ্রহণ করার বিষয়টি অনুমোদন করে। সেখানে হামাস নেতাদের সুরক্ষা এবং অন্যান্য সুবিধা প্রদানের দায়িত্ব ইরান নেবে বলে এক ইরাকি এমপি জানিয়েছেন।
তবে হামাস এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছে তাদের কাতার থেকে ইরাকে যাওয়ার নিয়ে প্রকাশিত খবরের কোনো সত্যতা নেই। দি ন্যাশনালে প্রকাশিত খবরে বলা হয়, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং ইরাকি ও ইরানি সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়। ইরানের সাথে ঘনিষ্ঠ ওই ইরাকি এমপি আরও দাবি করেন, হামাস নেতাদের বাগদাদে চলে আসা নিয়ে ইরাকি রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য হয়নি। অনেকে মনে করছে এর ফলে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব আরও বাড়বে। কিন্তু এই মতনৈক্য সত্ত্বেও ইরাক সরকার হামাস নেতাদের বাগদাদে থাকতে দিতে রাজি হয়েছে। তবে ইরাকি সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা ইইউর। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আরও ছড়িয়ে পড়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের দেশগুলোর জোটটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই মন্তব্য করেন। সোমবার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল সহ একাধিক সংবাদ মাধ্যম। লুক্সেমবার্গে ইউর সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে বোরেল বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে যুদ্ধ, প্রতিনিয়ত এর পরিধি বাড়ছে। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে বলে শঙ্কা তার। তিনি আরো বলেন, উত্তর কোরিয়া সফর নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রক্রিয়া দেখেছি। পুতিন স্পষ্ট একটি দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে মনে করেন ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে 1200 জন নিহত হন। একই সঙ্গে 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ওই দিন থেকেই গাজায় বিধ্বংসী হামলা শুরু করে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত গাজায় 37,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ত্রাণ ঢুকতে না দেয়ায় খাবারের অভাবে ধুঁকছে লাখো ফিলিস্তিনি। এ পরিস্থিতিতে ওই অঞ্চলে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়লে তা বিপর্যয় নিয়ে আসবে। সম্প্রতি সাইপ্রাসে হামলার হুঁশিয়ারি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি। ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। অযোগ্য এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। খবর এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার চলমান আক্রমণের মধ্যে অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলেনস্কি।